নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ আবারও শিক্ষার সাফল্যের নজির স্থাপন করেছে। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় তাদের পাশের হার ৯৯.৭০%। এতে ঢাকা বিভাগে পঞ্চম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এইচএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই চমকে দিল নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী এবছর প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯.৭০%। কলেজে মোট শিক্ষার্থী ছিলেন ১,৬৬৩ জন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১,৬৫৮ জন এবং অকৃতকার্য হন ৫ জন। জিপিএ 5 পেয়েছেন ৬৯৬ শিক্ষার্থী। ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ছিল ৯৯%। পরের ৩ বছর ঢাকা বোর্ডের শীর্ষ ৫-এ ছিল এ প্রতিষ্ঠানটি। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা ৩ বছর সারা দেশে দ্বিতীয় স্থান পায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রমেই এমন ফলাফল সম্ভব হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের যে অর্জনটা 25 ব্যাচের, সেটা শুধু হচ্ছে কি আমাদের 25 ব্যাচের না, এটা বলতে গেলে পুরো একেএমসিসি পরিবারের জন্য একটা বিশাল একটা অর্জন এবং সফলতা। সেই বছর আমরা যেহেতু দেখেছি যে প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে অন্যান্য বছরের তুলনায়, সেহেতু ওনার আগে থেকে আমাদের ওইভাবেই প্রস্তুত করেছে যে প্রশ্নটা যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিভাবে লিখবো। আমি মনে করি এর পিছনে আমার বাবা মার যতটুকু অবদান, আমার কলেজের শিক্ষকদেরও এর থেকে বেশি অবদান, কারণ ওরা আমাকে সঠিকভাবে গাইড করতে পেরেছে। বিশেষ ক্লাস, হোম ভিজিট সহ নানাভাবে শিক্ষার্থীদের পড়ালেখার দিকে বিশেষ নজর রাখেন শিক্ষকরা। আমাদের ভালো ফলাফলের কারণে প্রথমেই আমি যাকে স্মরণ করতে চাই, যিনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয় স্যারকে। কারণ ওনার এই ভালো ফলাফলের পিছনে ওনার দিক নির্দেশনাগুলো আমাদের পিছনে আমরা অনেক কাজে লাগাই। শ্রেণীকক্ষের বাইরে আমরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে থাকি। যদি আমরা রিটেক ক্লাস দিয়ে এবং ডিটেনশন ক্লাস দিয়ে, এমনকি তাদের বিশেষ পরিচর্যা দিয়েও কভার করতে না পারি, বাসায় গিয়ে হলেও আমাদের নিজস্ব গাড়ি দিয়ে বাসায় গিয়ে হলেও তার পড়াটা কভার করে আসি। শিক্ষা প্রতিষ্ঠানটির ভালো ফলাফলের কারণ তুলে ধরলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তাদের কলেজে ঢোকার একটা টাইম আমরা নির্ধারণ করে দিয়েছি সকাল ৮টা। কলেজের কাজ সমাপ্ত না হবে, কলেজ যতক্ষণ তাকে ডিমান্ড করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এই কলেজ থেকে বিদায় হতে পারে না। এবং সেই বিদায়ের সময়কালটা হয় অনেক সময় রাত ৮টা, সাড়ে ৮টা, কোনো সময় ৯টাও বাজে। নাগালের মধ্যে রেখে তাদের মেধার বিকাশ গঠনের মধ্যে তাদেরকে প্রকৃতপক্ষে শিক্ষায় সম্পদশালী করে তোলাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।